আজকে তোমাদের বিষয় হলো রাসায়নিক গণনা। আচ্ছা, রাসায়নিক গণনা শেখার আগে প্রথমে তোমাদের কিন্তু বিক্রিয়া সম্বন্ধে জানতে হবে। বিক্রিয়া যদি তোমরা না জানো বা প্রশ্ন অনুযায়ী না বুঝে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করা হবে না। গণনা মানে বুঝতেই পারছো, অঙ্কের ব্যাপার। আর এটি ঘ বিভাগে তোমাদের আসে 3 নম্বরে, যদি করতে পারো পুরো নম্বরটি পাবে। তাই যাদের অঙ্ক ভালো লাগে তারা রাসায়নিক গণনাটা কিন্তু করা খুবই জরুরি। তাছাড়া খুব কঠিন নয়, একদমই সোজা অঙ্ক। আর একটু যদি চর্চা করো বা একটু যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এটা প্র্যাকটিস ভালো করে করো, পারবে, পরীক্ষায় গিয়ে পারা যাবে। আচ্ছা দেখো, প্রথমে বিক্রিয়াটা দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। দ্বিতীয়টা দেখো, ম্যাগনেসিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড, তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। এবার দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে কী হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে তৈরি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর জল। আয়রন আর জলের মধ্যে বিক্রিয়ায় তৈরি হচ্ছে ফেরোসোলিক অক্সাইড Fe3O4 প্লাস হাইড্রোজেন। ক্লোরিন প্লাস হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে তৈরি করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফার। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা দেখো, সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস জল তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, জল, কার্বন ডাই অক্সাইড। ফেরাস সালফাইড আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, জল আর অ্যামোনিয়া। অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড আর জল। অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল। অ্যামোনিয়াম সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যামোনিয়া, সোডিয়াম সালফেট আর জল। আচ্ছা দেখো, রাসায়নিক গণনার প্রয়োজনীয় সূত্রাবলী। রাসায়নিক গণনা করতে গেলে কয়েকটা সূত্র তোমাকে ফলো করতেই হবে। কি দেখো, ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র কি? বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। বিক্রিয়ক তো জানো, যারা বিক্রিয়া করে, আর বিক্রিয়াজাত মানে হচ্ছে যারা বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়কের যটা ধরো বিক্রিয়ক 2, 3টে হতে পারে, তাদের মোট ভর যোগ করবে। মোট ভর মানে তাদের ভরগুলো যোগ করবে, সমান সমান বিক্রিয়াজাতর মোট ভর। এক্ষেত্রে কীরকম অঙ্ক দেয় জানো তো? ধরো বিক্রিয়ক 2টো আছে, বিক্রিয়াজাত 2টো পদার্থ আছে, 2টো যৌগ বা 2টো পদার্থ যাই বলো। তো এবার বিক্রিয়ক পদার্থের 2টোর পদার্থের ভর বলে দিল, আর বিক্রিয়াজাত পদার্থের একটার ভর বললো আর একটার ভর বলেনি। তো তোমাকে কি করতে হবে? এক্স ধরে নিতে হবে, নিয়ে তোমায় এই সূত্রটা অ্যাপ্লাই করে এক্সের মান বার করতে হবে। ঠিক আছে, সমাধান করে। আচ্ছা এবার দেখো 2 নম্বর সূত্র, গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক গুরুত্ব বা আণবিক ভর বার করতে গেলে তোমায় বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করতে হবে। আর যদি তুমি বাষ্প ঘনত্ব বার করতে চাও তাহলে তুমি আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করে পাবে। ঠিক আছে, ওটা লিখিনি, এটা দিয়েই মানে বুঝে নেবে যে বাষ্প ঘনত্ব বার করতে গেলে আণবিক ভর বাই 2 করবে, আর আণবিক গুরুত্ব বা আণবিক ভর বার করতে গেলে 2 গুণ বাষ্প ঘনত্ব করবে। আচ্ছা এবার দেখো, এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। এসটিপিতে যে কোনো 1 গ্রাম অণু, গ্যাসের 1 গ্রাম অণু মানে তার আণবিক ভর। ধরো অক্সিজেন 32 গ্রাম, 32 গ্রাম অক্সিজেনের কত আয়তন হবে? 22.4 লিটার। ঠিক আছে, এইটা কিন্তু তোমার আয়তন সম্পর্কিত অঙ্ক সলভ করতে কাজে লাগে। আর এখানে কিন্তু আমি বারবার বলছি, এটা আণবিক গুরুত্ব 2 নম্বর সূত্রে আণবিক গুরুত্ব বা আণবিক ভর একই ব্যাপার।
ঠিক আছে, আণবিক ভর বা আণবিক গুরুত্ব কি, অণুর ভরটা 2 গুণ বাষ্প ঘনত্ব। এবার তোমায় বাষ্প ঘনত্বও বার করতে দিতে পারে, তখন তুমি আণবিক ভর বাই 2 করবে। মোল সংখ্যা নির্ণয় করতে দেয়, তাহলে মোল সংখ্যা যদি তোমায় নির্ণয় করতে দেয় তুমি কি করবে, ধরো পদার্থটির ভর বার করবে, যে বিক্রিয়ার জন্য তার কত ভর ইউজ হয়েছে, মানে ওরা যা হিসেব বলবে সেই অনুযায়ী ভরটা বার করবে। ভর বার করা হয়ে গেল, এবার পদার্থটির আণবিক ভর তোমায় বার করতে হবে। ওখানে ওরা বলে দেবে যে এর পারমাণবিক ভর এই, মানে সমস্ত পারমাণবিক ভর বলে দেবে, তুমি সেটা হিসেব করে আণবিক ভরটা বার করে ফেলবে। তাহলে প্রদত্ত ভর বাই আণবিক ভর করে তুমি মোল সংখ্যা বার করবে। প্রদত্ত ভর মানে যেটা তোমার ক্যালকুলেশন করে পদার্থটির ভর বেরোলো, ঠিক আছে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। আর বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভর বাই 2। তাহলে এই সূত্রগুলোকে কিন্তু মাথায় রেখে তোমাকে রাসায়নিক গণনা সলভ করতে হবে। আর রাসায়নিক গণনাতে কিন্তু বিক্রিয়া সম্পর্কে খুব সচেতন হতে হবে। আচ্ছা দেখো, 2017 মাধ্যমিক পরীক্ষায় কি এসেছিল রাসায়নিক গণনার উপর? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? এখানে প্রত্যেকের পারমাণবিক ভর দিয়ে দিয়েছে, H1, N হচ্ছে 14 ও হচ্ছে 16, সালফারের পারমাণবিক ভর 32। আচ্ছা, প্রথমেই তোমাদের রাসায়নিক বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। তাহলে প্রথম কাজ তোমাদের রাসায়নিক বিক্রিয়া লেখা। এটা যদি ঠিকঠাক লিখতে পারো এতে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। তার মানে এখানে আমাকে অ্যামোনিয়ার ভর ওরা বলে দিয়েছে, আর বার করতে কী চেয়েছে, যে অ্যামোনিয়াম সালফেটের ভর। তাহলে আমি তাদেরই আণবিক ভর বার করব যাদের কথা ওরা প্রশ্নে চাইবে, বা যে যৌগের কথা, যে যৌগের ওজন ওরা দিয়ে দেবে। তাহলে এখানে ওরা অ্যামোনিয়া যৌগের ওজন দিয়ে দিয়েছে আর অ্যামোনিয়াম সালফেটের ভর চেয়েছে, তাই তো? তাহলে আমরা অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর বার করব আর অ্যামোনিয়ার আণবিক ভর বার করব, ঠিক আছে? দেখো, তাহলে অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর কী করে পাবো? 2 দিলাম। আচ্ছা, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের হচ্ছে এখানে 1 বলেছে, 1, তাহলে 4 আছে, তাহলে 4 গুণ 1। আচ্ছা, এই 2টা নিচে আছে, আমি ওই জন্য 2 গুণ করেছি, এখানে সব কিন্তু গুণের সম্পর্ক, ঠিক আছে? তার মানে হাইড্রোজেন আছে 2, 4 দুগুণে 8টা, আর এখানে নাইট্রোজেন 2টো, তাই আমি আগে 2টা গুণ করেছি। তারপর যোগ দাও, সালফার আছে, সালফার হচ্ছে 32 প্লাস, তারপর অক্সিজেন আছে 4টে পরমাণু, তাহলে 4টে পরমাণু আছে মানে ওর পারমাণবিক ভর যা থাকবে 4 দিয়ে গুণ করবে, কারণ এটা একটা পরমাণুর ভর দিয়ে দিয়েছে। 4 গুণ 16 হলো, হয়ে তুমি হিসেব বার করলে করে 132 হলো। এবার চলে আসো এদিকে অ্যামোনিয়া 2 করলে এখানে নাইট্রোজেন আছে মানে 14 প্লাস এখানে হাইড্রোজেন 3 গুণ 1 মানে 2 গুণ 17 সমান সমান 34। আচ্ছা দেখো, 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে কত? 132 ভাগ 34। আর 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হতে তাহলে কত লাগবে? 26.5 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। এইভাবে অঙ্ক করতে হবে। 2017 আরেকটি কোশ্চেন হলো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? এখানে দেয়া আছে H সমান সমান 1, Cl সমান সমান 35.5। এগুলো কিন্তু পারমাণবিক ভর, মানে একটি পরমাণুর ভর, ঠিক আছে? আর নাম্বার ডিভিশন দেখো 2 প্লাস 1। ধরি প্রয়োজনীয় HCl এর ভর x গ্রাম, তাহলে CaCO3 এর ভর প্লাস HCl এর ভর সমান সমান ক্যালসিয়াম ক্লোরাইডের ভর প্লাস কার্বন ডাইঅক্সাইডের ভর আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর। আচ্ছা দেখো, তাহলে 50.0, কারণ ক্যালসিয়াম কার্বনেটের ভর বলে দিয়েছে 50, প্লাস HCl এর ভর আমরা ধরে নিয়েছি x, তাহলে প্লাস x। ক্যালসিয়াম ক্লোরাইডের ভর দেখো 55.5 বলে দিয়েছে, তাহলে 55.5 প্লাস কার্বন ডাইঅক্সাইডের ভর বলেছে 22, তাই 22 বসিয়েছি, আর জলের ভর বলেছে 9, তাহলে 50.0 প্লাস x। 0 কেন দিয়েছে? ওরা ওখানে বসিয়েছে তাই এখানে বসানো হয়েছে,
তাহলে এগুলো যোগ করো 86.5, তাহলে x সমান সমান 50টাকে এপারে আনো, তাহলে এদিকে আনলে কি হবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ডান দিকে আনলে, তাহলে 36.5। তাহলে উত্তর হবে তোমার কত গ্রাম HCl এর প্রয়োজন, তাহলে 36.5 গ্রাম HCl এর প্রয়োজন। আচ্ছা দেখো, তাহলে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা সমান সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে HCl এর আণবিক ভর কি 1 প্লাস 35.5, কারণ Cl এর পারমাণবিক ভর 35.5, তাহলে যোগ করলে কত হয় 36.5। তাহলে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা হলো প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর তাহলে 36.5 আর আণবিক ভর কত 36.5, তাহলে কাটাকুটি করলে কত দাঁড়ায় 1 মোল। তাহলে উত্তর হবে কি প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত 1 মোল। দেখো 2018তে এসেছে যে আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হলো। তোমাদের এখানে কিন্তু রাসায়নিক সমীকরণটা দিয়েই দিয়েছে। 4FeS2 প্লাস 11O2, তাহলে 2Fe2O3 প্লাস 8SO2। তাই 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন। দেখো প্রশ্নটাই দিয়েছে যে 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম আয়রন পাইরাইডস বা FeS2 প্রয়োজন। তাহলে দেখো এখানে প্রথমে আণবিক ভরগুলো বার করে নাও। তাহলে 8 অণু SO2 আছে, তাহলে 8 গুণ এবার SO2 র আণবিক ভর বার করো। আণবিক ভর মানে অণুর ভর, অণুর ভর কি নিয়ে হয় পরমাণু দিয়ে। তাহলে একটা S আছে, তাহলে 32 প্লাস ও কটা আছে দুটো, একটার পারমাণবিক ভর 16, তাহলে 2 গুণ 16, তার মানে 8, 32 প্লাস 32, তাহলে 8 গুণ 64 সমান সমান 512। এবার দেখো এখানে 4FeS2, তাহলে 4কে বাইরে রাখো, Fe আণবিক মানে 4 অণু, FeS2 আছে, তাহলে এক অণুর ভরটা আগে যদি বার করে নিই তাহলে 4 দিয়ে গুণ করে দিলেই হবে। এক অণুর ভর দেখো আয়রন 56 প্লাস S2 2 গুণ 32, তার মানে 56 প্লাস 64, তাই তো যোগ করলে কত হলো 120, 4 দিয়ে গুণ করলে কত হলো 480। দেখো তাহলে 480 গ্রাম FeS2 আর 512 SO2। তাই তো মানে প্রশ্নে তাই তো চেয়েছে যে 512 গ্রাম SO2 তৈরি উৎপাদনের জন্য কত FeS2 প্রয়োজন। তাহলে উত্তর হবে 480 গ্রাম। 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য 480 গ্রাম FeS2 প্রয়োজন। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। এটা 2018তে এসছে। তাহলে এখানে প্রশ্ন পড়ে বোঝা যাচ্ছে যে ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে একটা ধাতব অক্সাইড তৈরি হবে এবং একটা গ্যাসীয় যৌগ তৈরি হবে। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এবার যাই হোক আমার বিক্রিয়াটা ওইভাবে আমি লিখবো না, কারণ আমায় তো ডিরেক্ট কোন কার্বনেট বলে দেয়নি, তাহলে আমি লিখবো ধাতব কার্বনেট এরও ধাতব অক্সাইড প্লাস গ্যাসীয় যৌগ। এবার হচ্ছে ধাতব কার্বনেটের ভর বলে দিয়েছে 200, এবার ধাতব অক্সাইডের ভর হচ্ছে 122, কিন্তু গ্যাসীয় যৌগটার ভর তো আমি জানি না, তাই গ্যাসীয় যৌগটির ভর আমি x ধরে নেব। ধরি গ্যাসীয় যৌগটির ভর x, ঠিক আছে, যৌগটির ভর হবে x, তাহলে x এর মান বেরোলো 88। এবার যৌগটির বাষ্প ঘনত্ব 22 বলে দিয়েছে, তাহলে আণবিক ভর বার করতে আমরা নিশ্চয়ই পারবো, কারণ বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর বেরিয়ে যাবে। আণবিক ভর হলো 44 গ্রাম। তাহলে যৌগটির মূল সংখ্যা কত হবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর হচ্ছে কত 88 আর আণবিক ভর কত 44, তাহলে এবার কাটাকুটি করলে কত হবে 2 মোল। তাহলে অ্যান্সার কী হবে 2 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। ঠিক আছে। আচ্ছা দেখো 2019-এ কোশ্চেন এসছে উচ্চ তাপমাত্রা অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। Fe সমান সমান 55.8, অ্যালুমিনিয়াম সমান সমান 27, অক্সিজেন সমান সমান 16। আচ্ছা তাহলে প্রথমে আগে বিক্রিয়াটা লিখে নেওয়া যাক। এটা থার্মিক পদ্ধতির বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা লেখা যাক Fe2O3 প্লাস 2L অ্যারোবা সমান সমান 2Fe প্লাস Al2O3। তাহলে Fe2O3 হচ্ছে 1 মোল, তাহলে 2 অ্যালুমিনিয়াম হচ্ছে 2 × 27 গ্রাম মানে 54 গ্রাম,
2 AP মানে 2 × 55.8 গ্রাম। এবার হচ্ছে দেখো 2 × 55.8 গ্রাম এপি পেতে অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় 2 × 27 গ্রাম। তাহলে 1 গ্রাম এপি পেতে অ্যালুমিনিয়াম প্রয়োজন 2 × 27/2 × 55.8 গ্রাম। এবার 558 গ্রাম এপি পেতে অ্যালুমিনিয়াম প্রয়োজন 2 × 27 × 558/2 × 55.8 গ্রাম সমান 270 গ্রাম অ্যান্সার। আবার 54 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে কত 1 মোল Fe2O3 সাথে। তাহলে 1 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে 1/54 মোল Fe2O3 সাথে 270 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে 270/54 গ্রাম 270/54 মোল Fe2O3 সঙ্গে মানে 5 মোল Fe2O3। তাহলে অ্যান্সার বেরোলো 5 মোল Fe2O3 সঙ্গে। এবার দেখো অতবার কোশ্চেন, থার্টি 2.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া 33.3 গ্রাম CaCl2 ও 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো? এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এসটিপিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো? N = 14, H = 1। তাহলে প্রথমে বিক্রিয়াটা লেখা যাক 2NH4Cl + CaOH হোল 2 অ্যারো দিয়ে CaCl2 + 2NH3 + 2H2O। এটা কিন্তু অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড বলেছে 32.1 গ্রাম, ক্যালসিয়াম হাইড্রক্সাইড জানি না, ওটা x গ্রাম ধরলাম, আর ক্যালসিয়াম ক্লোরাইড 33.3 গ্রাম, আর অ্যামোনিয়া বলে দিয়েছে 10.2 গ্রাম, আর জল বলেছে 10.8 গ্রাম। ধরি প্রয়োজনীয় ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর হচ্ছে x গ্রাম। আমরা জানি কি বিক্রিয়ক পদার্থের ভর সমান কি বিক্রিয়াজাত পদার্থের ভর। তাহলে 32.1 + x, কারণ এগুলোই হচ্ছে বিক্রিয়ক পদার্থ, সমান 33.3 + 10.2 + 10.8। 10.8 হচ্ছে জল, 10.2 হচ্ছে অ্যামোনিয়া, 33.3 হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এরা বিক্রিয়াজাত পদার্থ। এবার তাহলে x ক্যালকুলেট করে নিলাম 22.2 গ্রাম, এটাই অ্যান্সার। তার মানে হচ্ছে 22.2 গ্রাম তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন। এবার অ্যামোনিয়ার গ্রামাণবিক ভর হচ্ছে 14 + 1 × 3 গ্রাম মানে 17 গ্রাম। বিক্রিয়াটিতে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত? অ্যামোনিয়ার পরিমাণ জানতে গেলে তার যে ভর বলেছে আর তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই তুমি মোলটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে প্রদত্ত ভর 10.2 আর আণবিক ভর হচ্ছে 17, তার মানে তুমি কাটাকুটি করে দেখো 3/5 মোল অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া 3/5 মোল। এই পরিমাণ অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন, আচ্ছা এসটিপিতে 1 মোল অ্যামোনিয়ার আয়তন 22.4, তাহলে 3/5 মোলের আয়তন কত হবে? তাহলে 3/5 × 22.4 লিটার সমান 13.44 লিটার অ্যান্সার। এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। 2A + B অ্যারো দিয়ে 2C। এ, বি ও সি যথাক্রমে 3টে গ্যাসীয় পদার্থের সংকেত। এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16। সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। 3 মার্কস। আচ্ছা দেখো, এর আণবিক গুরুত্ব তাহলে 2 × বাষ্প ঘনত্ব। আণবিক গুরুত্ব মানে বাষ্প ঘনত্ব যা দেবে তার সাথে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। তার মানে 2 × 32, বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 32। তাহলে 2 × 32 = 64। এবার বি এর আণবিক গুরুত্ব দেখো, বি এর বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 16, তাহলে 2 × 16 মানে 32। তাহলে 2A + B অ্যারো দিয়ে 2C, তার মানে 2A এর আমরা আণবিক গুরুত্ব জানি 64, তাহলে 2A আছে, তাহলে 2 × 64 করতে হবে। বি এর আণবিক গুরুত্ব আমরা কত জানি 32, তাহলে 2 × 64, এটা হলো 2 এর ভর আর বি হচ্ছে 32, তাহলে মোট যোগ করলে কত হলো 160। তাহলে তুমি 2C = 160, কারণ আমরা জানি কি বিক্রিয়কের মোট ভর সমান বিক্রিয়াজাতের মোট ভর। তাহলে 2C = 160, তাহলে সি মানে হচ্ছে 160/2 মানে 80 গ্রাম। তার মানে হচ্ছে সি এর আণবিক গুরুত্ব হলো
80। এবার বাষ্প ঘনত্ব মানে কি, আণবিক গুরুত্ব বাই 2, তার মানে 80/2 সমান সমান 40। তাহলে সি এর আণবিক বাষ্প ঘনত্ব হলো 40। এবার দেখো পরের কোশ্চেন এসছে, নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী 2ZnS প্লাস 3O2 অ্যারো দিয়ে 2ZnO প্লাস 2SO2 100 মোল ZnS থেকে এক নম্বর কত গ্রাম ZnO এবং 2 নম্বর হচ্ছে কত মোল SO2 উৎপন্ন হবে। Zn সমান সমান 65.5, S সমান সমান 32, O সমান সমান 16। 3 মার্কস। তাহলে দেখো 2 মোল ZnS থেকে 2 মোল ZnO তৈরি হয়, কারণ বিক্রিয়াতে তাই দেওয়া আছে। এবার 1 মোল ZnS থেকে তাহলে কত হবে, 2 × 1/2, মানে 1 মোল ZnO তৈরি হবে। তাহলে 100 মোল থেকে 100 মোল ZnO তৈরি হবে। এবার ZnOর ভর বার করি, 65.5 প্লাস 16, ZnOর আণবিক গুরুত্ব বা আণবিক ভর, তার মানে 81.5 গ্রাম। তাহলে 1 মোল সমান সমান 81.5 গ্রাম। তাহলে 100 মোল সমান সমান কত হবে, 81.5 গুণ 100 সমান সমান 8150 গ্রাম। আচ্ছা দেখো, রাসায়নিক গণনার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, মানে যেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্রের উপর ফলো করবে। তোমাদের সূত্রগুলো তো আমি দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি। আচ্ছা দেখো, 1.16 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কত গ্রাম সিলভার নাইট্রেট এবং 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। বিক্রিয়াটিতে উৎপন্ন সিলভার ক্লোরাইডের AgCl মোল সংখ্যা কত। Ag সমান সমান 107.87 আর Cl সমান সমান 35.5। ঠিক আছে, ধরি সিলভার নাইট্রেটের ভর হলো x গ্রাম, কারণ ওটার আমি জানি না। আচ্ছা, সিলভার নাইট্রেট হচ্ছে বিক্রিয়ক পদার্থ, তাই তো। এবার দেখো ভরের নিত্যতা সূত্র কি, বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান সমান বিক্রিয়াত পদার্থের মোট ভর। এবার দেখো সিলভার নাইট্রেটের ভর প্লাস সোডিয়াম ক্লোরাইডের ভর, তার মানে বিক্রিয়ক পদার্থ এখানে দুটো, সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, কি তৈরি হচ্ছে, সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। তাহলে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে দুটো, সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। তাহলে সিলভার নাইট্রেটের ভর প্লাস সোডিয়াম ক্লোরাইডের ভর সমান সমান সিলভার ক্লোরাইডের ভর প্লাস সোডিয়াম নাইট্রেটের ভর। ঠিক আছে, আমি বলেছি যে বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান সমান বিক্রিয়ত পদার্থের মোট ভর হবে, এটা মানে ভরের নিত্যতা সূত্র। আচ্ছা, এবার দেখো সিলভার নাইট্রেটের ভর তো x ধরে নিয়েছি, তাহলে x প্লাস সোডিয়াম ক্লোরাইডের ভর বলে দিয়েছে 1.16 গ্রাম। তাহলে সমান সমান সিলভার ক্লোরাইডের ভর হচ্ছে 2.87 গ্রাম প্লাস সোডিয়াম নাইট্রেটের ভর হচ্ছে 1.70 গ্রাম। এবার ক্যালকুলেশন করছি, x সমান সমান করে ক্যালকুলেশন করে বেরোলো 3.41 গ্রাম। তার মানে এখানে সিলভার নাইট্রেটের ভর হলো 3.41 গ্রাম। আচ্ছা, তাহলে 3.41 গ্রাম সিলভার নাইট্রেটের প্রয়োজন। আচ্ছা দেখো, AgCl এর সংকেত ভরটা বার করবে, কারণ বলেছে মোল সংখ্যা। মোল সংখ্যা হলে কি হবে, তার প্রদত্ত ভর বাই আণবিক ভর। যেহেতু AgCl এটা হচ্ছে তোমার আয়নীয় যৌগ, তাই সংকেত ভর বললাম। তাহলে AgCl এর সংকেত ভর হচ্ছে 107.87 প্লাস 35.5 গ্রাম, যোগ করলাম Ag 107.87 সব বলে দিয়েছে কিন্তু, আর Cl হচ্ছে 35.5, যোগ করলে কত হলো 143.37 গ্রাম। আচ্ছা, উৎপন্ন AgCl এর মূল সংখ্যা তাহলে কী হবে, প্রদত্ত ভর বাই তার আণবিক ভরও হতে পারে বা সংকেত ভরও হতে পারে। তাহলে এখানে দেখো প্রদত্ত ভর বলে দিয়েছে 2.87, তাহলে 2.87 ভাগ 143.37, তাহলে এটাই মোল বেরোবে। তাহলে ক্যালকুলেশন করে বেরোলো 0.02 মোল। দেখো আরেকটি অঙ্ক, 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন হয় 2.24 লিটার, ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। আচ্ছা, তোমাদের ফর্মুলাতে আমি বলেছি যে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4, কিন্তু এখানে 22.4 তো বলেনি, 2.24 বলেছে। তাহলে আমি সেটা বার করতে হবে যে দেখো এসটিপিতে 2.24 লিটার গ্যাসের ভর 1.7 গ্রাম, তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে, কেটে কুটে বেরোলো 17 গ্রাম। তার মানে 1 গ্রাম অণু গ্যাস মানেই হচ্ছে তার আণবিক ভর। তাহলে এখান থেকে আমি আণবিক ভরটা পেয়ে গেলাম 17 গ্রাম, তার মানে 17 গ্রামই হচ্ছে ওই গ্যাসের 1 গ্রাম অণু গ্যাস। আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4, 1 মোল মানে 1 গ্রাম অণু। ঠিক আছে, 1 গ্রাম অণু মানেই তার আণবিক ভর। 1 মোল গ্যাসীয় পদার্থটির ভর হচ্ছে 17 গ্রাম, তাহলে গ্যাসীয় পদার্থটির আণবিক ভর কত, 17।
এবার তোমরা দেখো তোমাদের এটাও ফর্মুলাতে ছিল যে যদি আণবিক ভর থাকে তাহলে বাষ্প ঘনত্ব কী করে বার করবে, বাষ্প ঘনত্ব বার করবে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করে। তাহলে 2 দিয়ে ভাগ করে কত হলো 8.5। তাহলে সবার শেষে বলি গ্যাসটা কি চিনতে পারছো? গ্যাসটা হচ্ছে আর কিছুই না, অ্যামোনিয়া। কি পরিমাণ মার্বেল পাথরকে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে? ক্যালসিয়াম সমান সমান 40, সি সমান সমান 12, অক্সিজেন সমান সমান 16। আচ্ছা, তাহলে তোমাদের দেখো আগে বিক্রিয়াটা কিন্তু লিখতে হবে। CaCO3 প্লাস 2HCl সমান সমান CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এটা তোমরা আগেও পড়েছো, অ্যাসিডে পড়েছো যখন 9-এ। তাহলে 1 মোল মানে 22.4 লিটার এসটিপিতে। আর দেখবে আয়তন সবসময় গ্যাসেরই বলবে, কারণ গ্যাসেরই তো আয়তন হয়। এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম অণু বা তার আণবিক ভরের গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আচ্ছা, এবার দেখো 1 মোল মানে হচ্ছে CaCO3 100 গ্রাম, এটা তোমরা বার করে নেবে। সি এর হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, ও হচ্ছে 3 গুণ 16 করলে কত হবে 100। তাহলে এবার দেখো এসটিপিতে 22.4 লিটার CO2 পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে। তাহলে এসটিপিতে 33.6 লিটার CO2 পাওয়া যায় 100 × 33.6 বাই 22.4 সমান সমান 150 গ্রাম CaCO3 থেকে। প্রয়োজনীয় মার্বেল পাথরের পরিমাণ তাহলে কত হলো 150 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কী করে বার করবে দেখো। তাহলে আণবিক ভর ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেন পরমাণু 3টে আছে, তাহলে 3 গুণ 16 সমান সমান 100। এটা তুমি ক্যালসিয়াম কার্বনেটের নিচে দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি দেখাইনি, আমি 1 মোল সমান সমান 100 গ্রাম করে দিয়েছি, কিন্তু তোমরা 100টা কোথায় এলো তোমরা দেখিয়ে দেবে। আচ্ছা দেখো আর একটি অঙ্ক, এসটিপিতে 89.6 লিটার H2S প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন? এপি সমান সমান 56, এস সমান সমান 32। তাহলে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা হচ্ছে H2S প্রস্তুতির বিক্রিয়া। তাহলে এপিএস প্লাস H2S ওপর সমান সমান এপিএস ওপর প্লাস H2S। আচ্ছা, এখানে আগে কিছু নেই মানে সব কিন্তু 1 মোল। তাহলে H2S 1 মোল মানে এসটিপিতে কত আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল বা তার আণবিক ভর বা তার হচ্ছে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। আচ্ছা, এপিএস এর আগেও কিছু নেই মানে কোনো ব্যালেন্স করতে হয়নি, মানে 1 মোল। 1 মোল মানেই হচ্ছে তার আণবিক ভর। তাহলে আণবিক ভরটা বার করে নিই, 56 প্লাস 32 সমান সমান 88। তাহলে এসটিপিতে 22.4 লিটার H2S উৎপন্ন করতে 88 গ্রাম এপিএস প্রয়োজন। তাহলে এসটিপিতে 89.6 লিটার H2S উৎপন্ন করতে লাগবে কত? কাটাকুটি করো, করে দেখো 352 গ্রাম এপিএস প্রয়োজন হয়।